সুশাসনের রাজ্যে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আকসার ঘটছে। ফের ধর্মনগর থানা এলাকায় একই রাতে দুই চুরি। পুলিশের ভূমিকায় জনমনে উঠছে প্রশ্ন। উত্তর জেলার বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনা হামেশাই ঘটছে। বিশেষ করে চুরাইবাড়ি ধর্মনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার রাতে ফের একই এলাকায় দুটি চুরির ঘটনা সামনে আসে। প্রথম চুরির ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মীনা নন্দীর বাড়িতে। দুদিন আগে তিনি আসাম রাজ্যে এক আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, ফলে বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল নগদ অর্থ, সোনা, রূপার গয়না সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। একই রাতে এলাকারই একটি মনসা মন্দিরেও চুরির ঘটনা ঘটে। মন্দিরের দেবদেবীর ব্যবহৃত নগদ অর্থ, পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্র, ঘণ্টা, কাশি ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়। বাসন টাসন দিয়ে রান্নাঘরে আইছি। রান্নাঘরে আওয়ার পরে আমি ওই ঘরটার যেমন একটা আওয়াজ পাইছি পরে আমি ওই হাতে মগ লইয়েই বাইরেছি। বাইরে আইয়া ঘরের দিকে চাইলাম যে ঘরের তালাটা আসেনি বা কিচ্ছু নেই, কোনো কিতা লড়ে ওই এরপরে দেখি ঘরের তালা নাই। তালা না থাকা দেখে দরজাটা এমনি আজানি আসলো। আমি ওই ঘরের পাশের ঘরে কাকিমণির কাছে গেলাম, গিয়া কাকিমণির ডাকুন, কাকিমণি মেজের ওই ঘরের তালা নাই, দরজা খোলা। তখন তাই কইলাম আয় না একটু তাড়াতাড়ি আইলাম। আইয়া ঘরে ঢুকছি, ঘরে ঢুকে পুলিশ আইসলো। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। অন্য কয়েকটি ঘটনার মতো মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে এই এলাকায়, কিন্তু সেগুলির কোনোটিতেই চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি ধর্মনগর থানার পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, রাতে পুলিশি টহলের। এর রিপোর্ট নিউজ টুডে।